কখন ক্ষতির সম্মুখীন হয়, এর সূচনা কখন থেকে শুরু হয়, কে এর সূচনা করেছে কেউ জানে না। সময়ের ব্যবধানে রাষ্ট্র ধ্বংস হয়ে যায়, রাষ্ট্রের ঐতিহ্য হারিয়ে যায়, মানুষ তার ঐতিহ্য আর খুঁজে পায় না। আমরা স্পেনের আলোচনা এখানে শুনেছি। স্পেন 800 বছর মুসলমান রাজত্ব করেছে। কখন থেকে মুসলমানদের অধঃপতন সূচনা হয় কেউ জানে না। একদিন স্পেন শেষ হয়ে গেছে। আজকে স্পেনে মুসলমানদের রাজত্ব তো নাই, খ্রিস্টানরা সেখানে রাজত্ব করছে। আমরা যে দেশে বসবাস করছি, এই দেশের ঐতিহ্য ইতিহাস আমরা শুনছি। লক্ষ লক্ষ মানুষের ত্যাগ এবং কুরবানির মাধ্যমে এই বাংলাদেশ নামক ভূখণ্ড আমরা পেয়েছি। অসংখ্য অগণিত মানুষের কুরবানির মাধ্যমে এই দেশ আমরা পেয়েছি। কিন্তু এই সুন্দর দেশ কখন ধ্বংস হবে, শেষ হবে, কখন তার সার্বভৌমত্ব হারাবে, কখন তার অধিকার হবে, অধিকার বঞ্চিত হবে মানুষেরা, কখন থেকে তার সূচনা, কখন তার ধ্বংস কেউ জানে না। একদিন দেখা যাবে এই দেশের মানচিত্র, বাংলাদেশ নামক যে সুন্দর একটা সবুজ দেশ, এই দেশের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। যে দেশের ইতিহাস ঐতিহ্য হচ্ছে হাজার হাজার মুসলমানদের সংগ্রাম, ত্যাগ এবং কুরবানি, যেই দেশের সোনালী অতীত, এখানে বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলের সুন্দর সহাবস্থান একদিন সব শেষ হয়ে যাবে। আজকে এদেশের মুসলমানদের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, পীর হুজুর রহমতুল্লাহ আলাই। স্বাধীনতার সার্বভৌমত্বে তাদের অনেক অবদান রয়েছে। তাদের নাম মুছে ফেলার দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের নাম রাখার জন্য ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটি করা প্রয়োজন হচ্ছে। অথচ অসংখ্য অগণিত ইসলাম বিদ্বেষীদের নামের ফলক দিয়ে রাস্তাঘাট করা হচ্ছে। যারা ইসলামকে প্রতিনিয়ত ধ্বংস করা দেয়, তাদের নামের ফলক এখানে থাকতে পারবে। ইসলাম নিয়ে যারা কাজ করে, ইসলামকে যারা প্রতিষ্ঠা করতে চায়, ইসলামের বাণী যারা এই সমাজে প্রতিষ্ঠা করছেন, তাদের নাম খুঁজে ফেলার জন্য চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। 90% মুসলিম অধ্যুষিত দেশে মুসলমানদের নামের রাস্তাঘাটের নাম ফলক হবে। এটা যদি মুছে ফেলা দেওয়া যায়, বিশ্বাস করেন আগামী দিনে আমরা যারা ইসলামের কথা বলি, ইসলামকে নিয়ে থাকতে চাই, ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকেও এখান থেকে বিতাড়িত করার জন্য তাদের কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন হবে না। কিন্তু বিষয়কে সামনে এনে আমাদেরকে শেষ করে দিবে। তাই সময় এসেছে সচেতনতার, সময় এসেছে আমাদের অতীত ঐতিহ্যকে নিয়ে ভাবনার। আমাদের যে সুন্দর অতীত রয়েছে, সুন্দর ঐতিহ্য রয়েছে, এগুলো নিয়ে যদি এখন চিন্তা না করি, এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ যেভাবে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, ইসলাম দিকে অনেক দূরে অবস্থান করছে, যদি আমরা তাদেরকে ইসলামের পতাকা তলে নিয়ে আসতে না পারি, বিশ্বাস করেন আমাদের জন্য স্পেনের অবস্থা অপেক্ষা করছে। তাই সময় থাকতে আসুন, এদেশের মুসলমানদেরকে নিয়ে ভাবি, এদেশের ছাত্র সমাজকে নিয়ে ভাবি, এদেশের যুব সমাজকে নিয়ে ভাবি, এদেশের শিক্ষা প্রতিষ্ঠানের চরম অধঃপতনের বিষয়কে নিয়ে ভাবি। যদি আমরা ভাবতে পারি, এই সময়কে কাজে লাগাইতে পারি, ছাত্র সমাজকে উজ্জীবিত করতে পারি, বিশ্বাস করেন আমাদের সংগ্রাম, আমাদের ত্যাগ, আমাদের কুরবানিকে নস্যাৎ করে দেওয়ার জন্য কোন চক্রান্ত, কোন ষড়যন্ত্র কেউ করে তারা পার পাবে না ইনশাআল্লাহ। সুতরাং আসুন, ছাত্র সমাজকে আহ্বান জানাচ্ছি, ছাত্র মজলিসের যে সুন্দর একটা কাফেলার সন্ধান পেয়েছেন। বর্তমান সময়ের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ছাত্র মজলিস, যারা নিজের খেয়ে নিজের পরে সারাদিন ছাত্র সমাজকে নিজের চরিত্র গঠনের কথা বলছে, এই সমাজ পরিবর্তনের কথা বলছে, সুন্দর একটা ক্যারিয়ারের স্বপ্ন দেখাচ্ছে। তাই নিজেদের সুন্দর ক্যারিয়ারকে যদি গঠন করতে চাই, আগামী দিনের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন যদি দেখতে চাই, সর্বোপরি জান্নাতের সোনালী সেই সুন্দর আবাসের কথা যদি ভাবতে চাই, তাহলে ছাত্র মজলিসের ছায়া তুলে এসে আসুন নিজেদের জীবনকে সুন্দর করে সাজাই। বিশ্বাস করেন ছাত্র মজলিসের দ্বারাই এদেশের ছাত্র সমাজের মুক্তি একমাত্র সম্ভব। তাই আসুন ছাত্র মজলিসের ছায়া তুলে এসে নিজেদের জীবনকে সুন্দর করে গঠন করি। সে আশাটুকুন, সে আহ্বানটুকুন ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। নাসরুল মিনাল্লাহ।